শেয়ার করছি আজকের দুপুরের খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দুপুরে মেনুতে কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই আমি প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে ছিল কচু শাক, যেটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। তারপরে ছিল কুমড়ো শাক, যেটা শুটকি দিয়ে রান্না করা হয়েছিল। তারপরে ছিল এখানে মুরগির গোস্ত, আর এটা আম্মু রান্না করেছিল আলু দিয়ে। তো ফার্স্টে আমি কচু শাকটা দিয়ে ট্রাই করব। আর এই কচু শাকটা অনেক মজা হয়। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে তাহলে তো মজা হতে হবে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি বা যে কোনো শাক রান্না করলে আমার অনেক খেতে ভালো লাগে। তো আমি ভাতটাকে কচু শাক দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে সাথে একটু লেবু চিপড়ে নিয়ে তারপরে খাচ্ছিলাম। এটা অনেক মজা হয়েছে। অনেকেই কচু শাকটাকে লাইক করে না বা অনেকেই খেতে পারে না, তাদের নাকি গলা চুলকায়। মানে এটা রান্নার উপর ডিপেন্ড করে। কচু শাক রান্নার সময় অবশ্যই একটু রসুনটাকে বেশি ব্যবহার করতে হয়, তাহলে আর গলাটা চুলকাবে না। তো যাই হোক, কচু শাক দিয়ে খাওয়া শেষ করে তারপরে খাচ্ছিলাম কুমড়ো শাকটা দিয়ে। আর এই কুমড়ো শাকটা রান্না করা হয়েছিল লোটে শুটকি দিয়ে, মানে হচ্ছে যে লম্বা লম্বা যে শুটকিটা থাকে ওইটা দিয়ে। মাশাআল্লাহ, এই কুমড়ো শাকটা অনেক মজা হয়েছে। তো কুমড়ো শাক দিয়ে খাওয়া শেষ করে তারপরে খাচ্ছিলাম মুরগির মাংসটা দিয়ে। আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, যেটা আম্মু আলু আর হালকা একটু ঝোল দিয়ে তারপরে এটাকে মাখো মাখো করে রান্না করেছিল। তো আমি গ্রেভিটা দিয়ে ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে একটু সাথে লেবু চিপড়ে নিয়ে খাচ্ছিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু শসাও ছিল। তো আমি শসাটাকেও একটু একটু করে কামড় দিয়ে খাচ্ছিলাম ভাতের সাথে। আজকের তরকারিটা এত মজা হয়েছে যে আমি দ্বিতীয়বারও এই তরকারিটা নিয়েছিলাম। বলতে গেলে আজকে সবগুলো আইটেমই অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকের দুপুরের খাবার। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এখানেই ভিডিওটাকে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।